সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল 10:30টার দিকে দেশে ফিরেছেন। তাই পতাকা হাতে সড়কে স্বাগত জানানোর অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে থাকা তার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সড়কের একপাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দলীয় ও জাতীয় পতাকা হাতে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে গোপালগঞ্জ 2 আসন থেকে 3 বার নির্বাচিত এবং গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে গোপালগঞ্জ থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সড়কের একপাশে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন এবং তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আসছে আমাদের নেতা কর্মীদের মধ্যে একটা বড় জাগরণ সৃষ্টি হয়েছে এবং আমাদের আজকে মনে হচ্ছে যে আমরা ঈদের আনন্দের মধ্যে আছি। সারা বাংলাদেশে এখন মানুষ একই শব্দ, একই স্বপ্ন, একই রূপ, একই কথা, পথে হাটে বাজারে সব জায়গায় বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবে এবং আগামী দিনে ফেয়ার এবং ফ্রি নির্বাচন হবে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। আজকে বেগম খালেদা জিয়া ঢাকা আসার খবরে সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকার দিকে ছুটছে। বংশীলিকার মতো, হ্যামিল্টনের বংশীবাদকের মতো ঢাকার দিকে ছুটছে। আমরা গোপালগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছে এবং আগামী দিনে আমাদের তরুণদের অহংকার, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার সহধর্মিণী বাংলাদেশে আসাতে বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত, অনেক গর্বিত। আমরা জোবাইদা রহমান এবং তারেক জিয়াকে গোপালগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি সবাইকে। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম।